হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ অজত্য স্যাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকের ভ্লগটা হতে চলেছে দোলের ভ্লগ। একদম ছোটো ছোটো ক্লিপস করে দেখিয়েছি, মানে খুবই ছোট হয়েছে ভ্লগটা। তো যতটা এনজয় করেছি সবই এই ভ্লগে দেখাবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। সো গাইজ, তো সবাইকে হ্যাপি হোলি। তো এখন বাজে হচ্ছে 11:55। তো রেডি হতে বসেছি। তো বেস মেকআপ হয়ে গেছে, এখন রেডি হয়ে আগে ছবি তুলবো, দেন হোলি খেলবো। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। সো গাইজ, তো রেডি হয়ে গেছি। তো এখন ছাদে যাব, ছাদে গিয়ে ছবি তুলবো। আর মাঝে আমি রেডি হওয়ার সময় আমার বন্ধুরা এসেছিলো দেখা করতে, ভেবেছিল আবির লাগাবে, বাট আমি যেহেতু রেডি ফেডি হয়নি তো আর লাগাতে পারিনি। তো চলো এখন ছাদে যাব। ওই নিষ্ঠা দিতে গেছে আবিরের ওই প্লেটটা আনতে, তো ওটা আনি, তারপর ফুল লুকটাও দেখাবো আর ছাদে গিয়ে ছবিও তুলবো। চলো পরে দেখা করছি। আমারটাও বাজেনি, 1:18 বাজে। তো এখানে সব মানে আমি ঠান্ডায় খাবো, বাকি সব ভাং ফাং বানাচ্ছে একটু করে। এই যে আমার জন্য ঠান্ডায় তোলা আছে, ভিডিও টিডিও হচ্ছে, আমি সব দিয়ে দেবো। আমি এখন ছাদে যাচ্ছি না ছবি তুলতে, কারণ এখন গেলে ফ্যাকাশে আসবো ছবি। 2টোর সময় যাবো, গিয়ে ছবি তুলবো। ওরা নিচে গেছে, দিশাদি এসছে, আন্টি এসছে। তো আবির খেলতে আমি যাবো না, কারণ আমি এখনও ছবি তুলিনি, তাই জন্য পরে আমি ছবি তোলার পর আমরা একসাথে খেলবো। তো এখন ঠান্ডাই বানানো হয়ে গেছে, এখন ভাংটা মেশাচ্ছে। তো সব ভিডিও করেছে, আমি দেখিয়ে দেবো তোমাদের। চলো টাটা, আবার ছাদে গিয়ে তখন দেখা করছি। সো গাইস, তো এখানে ছোট মানে একটা ক্লিপস নিয়েছিলাম কীভাবে ভাংটা বানানো হয়েছে। আর এখানে মানে কিশমিশ আর কলা ফলা দেওয়া হয়নি, কারণ আমার ভাল লাগে না। দুধ, দই, তারপর সন্দেশ, কাজু, আলমন্ড, এগুলো দিয়েই বানানো হয়েছে এটা। কি সুন্দর অবস্থা এদের। কর। সো গাইস, তো ছাদের থেকে ছবি তোলা হয়ে গেছে। তো বহুত গরম ছিল, ছবিগুলো সব শেয়ার করে দেবো, উপরে গিয়ে আর ভ্লগ করা হয়নি। এই যে এনাদের অবস্থা, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখন শাড়ি ফাড়ি চেঞ্জ করে দিশাইদের বাড়ি যাবো, ওখানে হোলি খেলা হবে। তো চলো এখন টাটা, আবার পরে দেখা করছি। ও গাইস, তো দিশাইদের বাড়িতে তখন গান ফান চলছিল, তাই আর আমি মানে কিছু বলিনি, মিউট করে দিয়েছি। তো এখানে আমি দেখছো এখন কম আবির মাখা, কিছুক্ষণ পর দেখবে পুরো মুখটা ভূত, কারণ আমি একবার বলে ফেলেছিলাম যে সবার থেকে আমার মুখটা পুরো খালি লাগছে। তো আন্টি গিয়ে আমাকে বাইরে নিয়ে গেল, পুরো চান করিয়ে দিল আবিরে। দেন আমরা ডান্স ফান্স করছিলাম, ওগুলোর ক্লিপস আমার কাছে নেই, আমি পাইনি। আর এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা করছি। 3:05 বাজে, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি লাঞ্চের টাইমে। টাটা। ওখানে হেভি মজা হয়েছে, ডান্স ফান্স হয়েছে, পরে আমি ভিডিও করে দিয়ে দেবো। তো গাইস, এই হচ্ছে মুখের অবস্থা, হাত পা এখানে সব রয়েছে এখনো রং। তো এখন বাজে 4:15, এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম স্নান ফান করে। তো এখন একটু রেস্ট নেবো, মুখে ক্রিম দিয়ে দিই যাতে একটু ওঠে, পরশু দিন স্কুল আছে, বকা খাবো। তো এখন একটু রেস্ট নিয়ে আবার বিকালে তোমাদের সাথে দেখা করছি। সো গাইস, তো সেদিন লাঞ্চে বিরিয়ানি ছিল, বাট আমি খাইনি, আমি টেস্ট করেছি, আমার ভালো লাগছিলো না খেতে। আর তখন মুখে দেখলে ওটা ফোড়া হয়েছে, ফোড়ার মধ্যে রং ঢুকেছে, আরও ব্যথা করছে। তো আমি বোরলিন লাগিয়ে রেখেছিলাম। তো আমরা 3জনেই লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব ভালো ওয়েদারটা ছিল তখন। আর আমার ভ্লগ ঠক করা হয়নি, 3জনে মিলে গ্যাজাচ্ছিলাম, এই করছিলাম সেই করছিলাম। আর রাতে সিম্পল খাবার ছিল, ভাত, আলুর চোখা, ডিমের অমলেট, বেগুন ভাজা। আর এই আইসক্রিমটা আমি সবার জন্য বাড়তে আমার নিজেরটাই গলে গেছে। তো শো স্টপার আমাদের 2জন। তো এই গোপুর এই জামাটা স্পেশাল, দোলের পিছনে দেখো ওর বালতি আর পিচকারিও রাখা আছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে 2জনকে কেমন লাগছে। তোমাদের দেখিয়ে দিলাম পুরো ঠাকুরের ওই জায়গাটা, আমি তোমাদের একবার করে দেখিয়ে দিলাম। আর হচ্ছে এই নিচে দেখো, এইদিকে একটা তারা মায়ের ছবি আছে, ওই ঠাকুরটা খুব জাগ্রত, মায়ের মামা বাড়ির ঠাকুর এটা। সো গাইজ, এটা হচ্ছে হোলির কিছুদিন পরেরও দেখো, এখনও রং ওঠেনি, এখনও রয়েছে, গলা ফলায় রয়েছে। তো আমি কয়েকটা ছবি তুলেছিলাম, ওগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আর গাইস দিশাহিদের বাড়িতে ডান্স ফান্স হয়েছিল, ওগুলোর ক্লিপস আমি পাইনি, তাই আর দিতে পারলাম না। নেল পেন্টের অবস্থা দেখো, এটা ল্যাভেন্ডার থেকে পুরো একটা প্রিটি পিঙ্ক কালারের হয়ে গেছে। সো গাইস, তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রামের আইডিটা নিচে দেওয়া থাকবে, তো প্লিজ ফলো করে দিও, ওখানে আমি পোস্ট করি মাঝে সাঝে ছবি ফবি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তো তখনকার মতো টাটা।